চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি পুনরুদ্ধারের অভিযানে নেমে শুরুতেই কি মহা সংকটে পড়তে যাচ্ছে রিয়াল মাদ্রিদ? চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের পর ফুটবল পাড়ায় এখন একটাই আলোচনা, রিয়াল কি পারবে তাদের রাজত্ব পুনরুদ্ধার করতে, নাকি গ্রুপ পর্বেই অপেক্ষা করছে বড় কোনো ট্র্যাজেডি? কি আছে রিয়াল মাদ্রিদের এই কঠিন অগ্নিপরীক্ষার সূচিতে? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ইউরোপ সেরার ট্রফি পুনরুদ্ধারের অভিযানে শুরুর ধাপেই বেশ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। আর্সেনাল ও ইন্টার মিলান সহ ইউরোপের মোট ৬টি লিগের চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলবে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড শিরোপাজয়ীরা। মোনাকোয় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ড্র। সেখানে প্রথমেই ওঠে রিয়াল মাদ্রিদের নাম এবং নতুন ধাঁচে অনুষ্ঠিত ড্রয়ে এক মুহূর্তেই ভেসে ওঠে তাদের ৮ প্রতিপক্ষের নাম। প্রতিযোগিতাটি গত ২ আসর থেকে হচ্ছে নতুন ফরম্যাটে, যেখানে শুরুতে হয় লিগ পর্ব এবং এই ধাপে প্রতিটি দল মোট ৮টি করে ম্যাচ খেলে, ৪টি ঘরের মাঠে ও ৪টি প্রতিপক্ষের আঙিনায়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। রিয়াল তাদের 4টি হোম ম্যাচের 3টি লড়বে চ্যাম্পিয়ন দলের বিপক্ষে। সিরিয়া চ্যাম্পিয়ন ইন্টার মিলান, ডাচ লিগের শিরোপাধারী পিএসভি ও অস্ট্রিয়ার লিগ চ্যাম্পিয়ন এলএএসকের বিপক্ষে। ঘরের মাঠে তাদের আরেক প্রতিপক্ষ লাইপজিগ। আর দলটির 4 অ্যাওয়ে ম্যাচের প্রতিপক্ষ প্রিমিয়ার লিগ জয়ী আর্সেনাল, ইউক্রেনের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শাখতার দোনেৎস্ক, গ্রিক লিগের চ্যাম্পিয়ন এইকে এথেন্স ও সিরিয়ার ক্লাব রোমা। টানা 2 বারের চ্যাম্পিয়ন পিএসজির সামনে পড়েছে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির মতো দল। স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে খেলবে লুইস এনরিকের দল, আর সিটির মাঠে খেলতে যাবে তারা। ম্যানচেস্টার সিটিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বার্সেলোনাও। ম্যাচটি হবে তাদের মাঠ ন্যু ক্যাম্পে। ইংল্যান্ডের আরেক ক্লাব অ্যাস্টন ভিলার বিপক্ষেও খেলবে কাতালান ক্লাবটি। গতবারের রানার্স আপ আর্সেনালকে প্রথম পর্বে বেশ কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। সর্বোচ্চ 15 বারের চ্যাম্পিয়ন রিয়াল ছাড়াও ঘরের মাঠে তারা খেলবে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড ও ফ্রান্সের লিলের মতো দলের বিপক্ষে। আর অ্যাওয়ে ম্যাচে লড়বে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিক, স্পেনের রিয়াল বেটিস ও ইতালির নাপোলির মতো শক্তির সঙ্গে। আগামী 8 থেকে 10 সেপ্টেম্বরে মাঠে গড়াবে প্রথম লেগের ম্যাচগুলো। এই পর্বের শেষ রাউন্ডের ম্যাচগুলো হবে আগামী 27 জানুয়ারি। এবারের ফাইনাল হবে অ্যাথলেটিকো মাদ্রিদের 70,000 আসন বিশিষ্ট মেট্রোপলিতানো স্টেডিয়ামে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।